বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম জনবহুল নগরী। মাত্র ৮১৫ বর্গ কিলোমিটারের এই শহরে বাস করে প্রায় ২ কোটি মানুষ। দিনের বেলায় ঢাকার জনসংখ্যা কমপক্ষে আরও ৫০,০০০ বেড়ে যায়, কারণ ঢাকার পার্শ্ববর্তী অঞ্চল ও জেলাসমূহ যেমন সাভার, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে অসংখ্য মানুষ প্রতিদিন চাকরি, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে ঢাকায় এসে সারাদিন অবস্থান করে। এ কারণে ঢাকায় জনসংখ্যার ঘনত্ব পৃথিবীতে সবচেয়ে বেশি। এই ঢাকা শহরে নেই কোনো পাতাল রেল বা উড়ন্ত রেল, অথবা ন্যূনতম ৩ কিলোমিটার দৈর্ঘ্যের উড়ন্ত পথ বা ফ্লাইওভার। রাজধানীর অধিকাংশ ফুটপাত দখল করে রেখেছে ক্ষমতাবান গাড়ির ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ হকাররা। অনেক সময় ফুটপাত ছাড়িয়ে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে রাস্তা দখল করে, ফলে রাস্তা হয়ে পড়ছে আরও সংকুচিত। কোনো কোনো জায়গায় আইল্যান্ডের নামে অযথা রাস্তার পরিধি কমানো হয়েছে। এসব কারণে সারা শহরে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। গন্তব্যে পৌঁছাতে মানুষকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে। নষ্ট হচ্ছে মূল্যবান সময়, শ্রম ও অর্থ। কিন্তু যানজট পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না, বরং দিন দিন আরও অবনতি ঘটছে। ঢাকা শহরে যানজটের অন্যতম কারণ হচ্ছে ব্যক্তিগত ব্যবহার্য গাড়ি এবং রিকশার আধিক্য। এ দুটি বিষয়ই দুর্নীতির সাথে সরাসরি জড়িত। দুর্নীতিবাজরা নিঃস্ব অবস্থা থেকে রাজনৈতিক অথবা অন্যান্য প্রভাব ও কৌশল কাজে লাগিয়ে দ্রুত ধনী হয়ে গাড়ি কিনছে। অনেক ক্ষেত্রে একটি পরিবারের প্রতিটি সদস্যের জন্য একটি করে গাড়ি ব্যবহার করা হচ্ছে। অথচ দুর্নীতির কারণে দেশে শিল্প কারখানা গড়ে উঠছে না বা নতুন নতুন সড়ক বা সেতু নির্মিত হচ্ছে না। সৃষ্টি হচ্ছে না কর্মসংস্থানের সুযোগ। দরিদ্র মানুষ দিনে দিনে হচ্ছে আরও দরিদ্র। এইসব দরিদ্র ব্যক্তিরা গ্রাম থেকে শহরে এসে বেঁচে থাকার জন্য রিকশা চালাচ্ছে। রাজধানী ঢাকায় যানজটের আরেকটা কারণ হচ্ছে ফুটপাত দখল করে বিভিন্ন ব্যবসা পরিচালনা করা। হকার, ফেরিওয়ালা থেকে শুরু করে খাবার দোকানের মালিকরাও এ কাজে জড়িত। ফুটপাত দখল হয়ে যাওয়ার ফলে পথচারীরা রাস্তা দিয়ে হাঁটছেন, ফলে যানবাহন চলাচলের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে পল্টন থানার সামনে থেকে কাকরাইল পর্যন্ত সড়ক, যাকে বলা হয় ভিআইপি রোড। এই রাস্তার দুপাশে গড়ে উঠেছে ৩০টিরও বেশি গাড়ির দোকান। অথচ মাত্র ২০ বছর আগেও এখানে কার ফেয়ার ও কার চয়েস নামে মাত্র ২টি গাড়ির দোকান ছিল। শুধুমাত্র একটি এলাকায় এতগুলো গাড়ির দোকানই প্রমাণ করে এদেশের দুর্নীতির পরিমাণ দিনে দিনে কতটা বেড়েছে। এসব গাড়ির দোকানের মালিকরা রাস্তার দুপাশের ফুটপাত দখল করে সারাদিন গাড়ি রাখে। গাড়ি মেরামত ও পরিষ্কার করার কাজ চলে ফুটপাত ছাড়িয়ে রাস্তা পর্যন্ত। ফলে রাস্তার প্রায় অর্ধেকটাই তাদের দখলে থাকে। অফিস সময়ে ওইসব গাড়ির দোকানের কারণে এ রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক মার্কেটের মালিকরা তাদের মার্কেটের সামনে ফুটপাত নিজেদের মতো করে তৈরি করে নিয়েছে। যেমন বেলি রোডে অবস্থিত নাভানা টাওয়ার মার্কেটটির মালিকরা তাদের গাড়ি পার্কিংয়ের সুবিধার জন্য ফুটপাত ঢালু করে নির্মাণ করেছে। আবার নির্মাণাধীন অনেক ভবনের সামনে নির্মাণ সামগ্রী রাখার ফলে ফুটপাত ধ্বংস করা হয়েছে। ফলে পথচারীদের রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। এর ফলেও যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটের ফলে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন কর্মব্যস্ত সাধারণ মানুষ। এদের মধ্যে আছেন স্কুল ছাত্র থেকে শুরু করে সর্বশ্রেণীর ব্যক্তি। গন্তব্যে যাত্রা করে কখন যে তারা সেখানে পৌঁছাবে তার কোনো নিশ্চয়তা নেই। ট্রাফিক আইনে ফুটপাত এবং রাস্তা দখল করে রাখা বেআইনি হলেও খুব কম সময়ে আইন শৃঙ্খলা বাহিনী এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে। তাই দখল প্রক্রিয়া অপরিবর্তিতই থাকে। সদরঘাট থেকে টঙ্গী পর্যন্ত বিস্তৃত ঢাকা শহরের প্রতিটি প্রধান সড়কের দুপাশের ফুটপাত এভাবে হকার এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা দখল করে রেখেছে। গুলিস্তান এলাকায় ফুটপাত ছাড়িয়ে রাস্তার অর্ধেকটা দখল করেছে পোশাক, ফল, জুতাসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রেতারা। বিজয়নগর এলাকার রাস্তার বাম পাশের ফুটপাতের পুরোটাই দখল করে রেখেছে গাড়ি সজ্জিতকারী বিভিন্ন প্রতিষ্ঠান মালিকরা। ফুটপাতের উপরই তারা গাড়ি সজ্জিত করছে। সিদ্দিক বাজার থেকে বংশাল পর্যন্ত রাস্তার দুপাশের ফুটপাত দখল করে রেখেছে স্যানিটারি সামগ্রী থেকে শুরু করে পাইপ, প্লাস্টিক দরজা ও লোহা লক্কর সহ বিভিন্ন ধরনের দোকান মালিকরা। সকাল থেকে রাত পর্যন্ত এসব দোকানে পণ্য বিক্রি হচ্ছে। রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকা ভ্যান বা অন্যান্য যানবাহনে এসব পণ্য উঠানো হয়। রাস্তার অর্ধেকটা এভাবে দখল করার ফলে পুরো এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। তাই মালিবাগ থেকে সদরঘাট পর্যন্ত মাত্র ৩.৫ কিলোমিটার দূরত্ব যেতে
20 মিনিটের জায়গায় কখনো কখনো 1 ঘন্টারও বেশি সময় লাগে। যানজটের ফলে ফুটপাতে হেঁটে চলা মানুষও শান্তিতে পথ চলতে পারে না। অনেক সময় দেখা যায় কাণ্ডজ্ঞানহীন কিছু ব্যক্তি ফুটপাতের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি করছে। এদের মধ্যে যেমন আছে সাধারণ ব্যক্তি, একইভাবে আছে সাংবাদিক ও পুলিশের মতো দায়িত্বশীল পেশার ব্যক্তিরা। রাজধানীর নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিদ্যালয়গুলোর সামনের রাস্তায় গাড়ি পার্ক করে রাখা যানজটের অন্যতম কারণ। ঢাকার একটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ভিকারুননিসা নূন স্কুল। এই স্কুলের সামনের রাস্তায় প্রায় সারাদিনই ছাত্রীদের আনা নেয়া করা গাড়ি পার্ক করা থাকে। ফলে আশেপাশের পুরো এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। একই কারণে যানজটের সৃষ্টি হয় কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার সহ ধানমন্ডি, গুলশান, বনানী ও উত্তরার বিভিন্ন ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ইচ্ছামতো রাস্তার পাশে গাড়ি পার্ক করে রাখাও যানজটের অন্যতম কারণ। রাজধানীর যানবাহন চালকদের মধ্যে শতকরা 80 ভাগেরই লাইসেন্স ভুয়া। লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ বিআরটিএ দুর্নীতির মাধ্যমে যথাযথ পরীক্ষা না নিয়েই ড্রাইভিং লাইসেন্স প্রদান করে। অনেক ক্ষেত্রে 18 বছরের কম বয়সীদেরও লাইসেন্স প্রদান করা হয়। এরাই বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটায় এবং যানজটের সৃষ্টি করে। এ ব্যাপারে ট্রাফিক পুলিশ এবং সার্জেন্টরাও কোনো ব্যবস্থা নেয় না। ভুয়া লাইসেন্সধারী চালকের কাছ থেকে ঘুষ গ্রহণ করে তারা তাকে অব্যাহতি দেয়। এগুলোই হচ্ছে ঢাকার যানজটের প্রধান কারণ। যানজট সমস্যার সমাধানে দ্রুত পাতাল রেল, স্কাই রেল বা উড়ন্ত সেতু তৈরি করা সম্ভব না। এগুলো সবই সময় সাপেক্ষ ব্যাপার। তবে স্বাধীনতার পর থেকে উদ্যোগ নেওয়া হলে এতদিনে সদরঘাট থেকে গাজীপুর চৌরাস্তা এবং যাত্রাবাড়ি থেকে পলাশী হয়ে মিরপুর পর্যন্ত কয়েকতলা বিশিষ্ট ফ্লাইওভার তৈরি হয়ে যেত। এমনকি 1995 সালে তৎকালীন বিএনপি সরকারের শাসনকালে রাশিয়ার সরকারের পক্ষ থেকে ঢাকা শহরে পাতাল রেল স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। রাশিয়ার কারিগরি সহায়তাতেই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দক্ষিণ এশিয়ার প্রথম পাতাল রেল চালু হয়, যার কাজ 1973 সালে শুরু হয়ে 1993 সালে শেষ হয়। 1995 সালের প্রস্তাব অনুযায়ী যদি পরবর্তী 5 বছরের মধ্যেও পাতাল রেলের কাজ শুরু করা হতো, তাহলেও এতদিনে রাজধানী ঢাকার চারপাশে ন্যূনতম 40 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পাতাল রেলের আওতা বিস্তৃত হতো। বর্তমানের মতো অসহনীয় যানজট থেকে মুক্তি পেত নগরবাসী। কিন্তু এদেশের প্রতিটি সরকারই দুর্নীতি লুটপাটে এতটাই নিমজ্জিত থেকেছে যে দেশের উন্নয়ন নিয়ে ভাবার মতো কোনো সময় তাদের হয়নি। এরই ফলশ্রুতি বর্তমানের যানজট। নিজেদের পাপের শাস্তি ভোগ করার মতোই তারা বিলাসবহুল গাড়িতে বসে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে আছে, নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না। আর তাদের দুর্নীতির কারণে কষ্ট হচ্ছে সাধারণ মানুষেরও। তবে দ্রুততম সময়ের মধ্যে যানজট পরিস্থিতি উন্নয়নে যে পদক্ষেপগুলো নেওয়া যায় সেগুলো হচ্ছে: রাজধানীর সকল ফুটপাথ অবৈধ দখলমুক্ত করা, ফুটপাথ সংলগ্ন দোকানের মাল ফুটপাথে রাখলে শাস্তির ব্যবস্থা করা, রাস্তায় অবৈধ পার্কিং নিষিদ্ধ এবং এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে প্রতিষ্ঠানের বাসে করে যাতায়াতের ব্যবস্থা করা, রাজধানীতে অধিক সংখ্যক দোতলা বাস চালু করা, প্রতিটি গ্রামে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাতে কাজের সন্ধানে মানুষকে ঢাকায় না আসতে হয়, মেয়াদ উত্তীর্ণ ও সক্ষমতাবিহীন সকল গাড়ি বাজেয়াপ্ত করা, বিআরটিএ কর্তৃক অপ্রাপ্তবয়স্ক ও অযোগ্যদের টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স প্রদান বন্ধ করা, প্রতিদিন বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত রাস্তায় ব্যক্তিগত গাড়ি চলাচল নিষিদ্ধ করা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে ঢাকায় চলাচলকারী ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা, হঠাৎ গাড়ির মালিকদের আয়ের উৎস অনুসন্ধান করা, ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করা ও ট্রাফিক পুলিশদের দুর্নীতি বন্ধ করা, প্রতিটি এলাকায় পাতাল অথবা বহুতল বিশিষ্ট গাড়ি পার্কিং কেন্দ্র নির্মাণ করা, ঢাকায় অবিলম্বে পাতাল রেল, স্কাই রেল এবং আরও অধিক সংখ্যক ফ্লাইওভার তৈরি করা। যানজটের কারণে রাজধানী ঢাকার জীবনযাত্রা একেবারেই স্থবির হয়ে পড়েছে। অবিলম্বে এর অবসান হওয়া প্রয়োজন। এ ব্যাপারে উল্লেখিত সমাধানগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার।